শ্রী দুর্গাপদ কুণ্ডু আমাদের জেলার এক কৃতি সন্তান ও এসটিসিএ পরিবারের সবচাইতে প্রিয় অভিভাবক। সামাজিক ক্ষেত্রে তার বিবিধ পরিচয় থাকলেও এসটিসিএর কাছে তিনি শুধুই আমাদের দুর্গাদা, যিনি অভিভাবকের মতোই পথ দেখিয়েছেন, যেমন তেমনি বন্ধুর মতো সেই পথে পাশাপাশি হেঁটেওছেন। তা সময়ে সময়ে যতই প্রস্তরময় ও কণ্টকাকীর্ণ হয়ে উঠুক না কেন, তার জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও কঠিন সময়েও হার না মানা মনোভাব এসটিসিএর চলার পথকেও মসৃণ করেছে। মালদাবাসী হয়তো আজও হইচইকে পেত না যদি না দুর্গাপদ কুণ্ডু থাকতেন। পেশায় তিনি ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশন বিভাগের একজন দক্ষ ইন্সপেক্টর। চাকরি সূত্রে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে থাকলেও মালদার সাথে এক অবিচ্ছেদ্য টান তার বরাবরই থেকেছে। ছাত্রজীবন মালদা রামকৃষ্ণ মিশন, তারপর রতুয়া হাই স্কুল ও মালদা কলেজ। মালদা কলেজে পড়াকালীনই যোগ দেন এনসিসিতে। সেখানেও অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে 1978 সালের 26শে জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে বেস্ট ক্যাডেটের সম্মানে ভূষিত হন। তিনিই ছিলেন জেলার প্রথম প্যারাট্রুপার। 2005 সালে রাষ্ট্রীয় সেবা পদক ও 2008-এ রাষ্ট্রপতি পুরস্কার তার ক্যারিয়ারের দুটি উল্লেখযোগ্য মাইল ফলক। অসংখ্য সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত ছিলেন তিনি। 2022-এর 29শে এপ্রিল পাঞ্চজন্যর বর্ষবরণ অনুষ্ঠানে তাকে জীবনকৃতি অর্থাৎ লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান প্রদান করা হয়। পেশার কারণেই সম্ভবত যে নিয়মানুবর্তিতা ও সহিষ্ণুতা তিনি অর্জন করেছিলেন, তার প্রতিফলন ছিল জীবনের সর্বক্ষেত্রে। অমন সুদৃঢ় ব্যারিটোন কণ্ঠস্বর, দীর্ঘ সুঠাম দেহ, অথচ আচার ব্যবহারে কি আশ্চর্য শিশুসুলভ সারল্য। সকলকে নিয়ে চলতে পারার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। প্রাণ খুলে প্রশংসা করতে পারতেন ছোট বড়, নবীন প্রবীণ সকলেরই। ভালোবাসতেন মুহূর্তকে নিজের ক্যামেরায় ফ্রেম বন্দি করতে। সরকারি মঞ্চ থেকে খেলার মাঠ, পুজোর ভাসান থেকে যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ, নিজেকে উজাড় করে দেবার খামতি ছিল না কোনোটাতেই। মিশন ঘাটে প্রতিমা ভাসান হোক কিংবা 26শে জানুয়ারির প্যারেড, তার বলিষ্ঠ কণ্ঠের মোহিনীমায়ায় আবিষ্ট থাকত গোটা শহর। সঞ্চালনার পাশাপাশি তার পরিবেশ ও সমাজ সচেতনতামূলক বার্তা তাকে মানুষের মনে আলাদা এক স্থান করে দিয়েছে। ভদ্র, বিনয়ী, মিষ্টভাষী, প্রাণ প্রাচুর্যে ভরা এই মানুষটি আমাদের পথ চলার অনুপ্রেরণা। তার স্মৃতির উদ্দেশ্যে কিছু নয়, কারণ তিনি আমাদের কাছে কখনোই স্মৃতি নন, এক জাগ্রত সত্য, এক বহমানতার প্রতীক। আজও অডিটোরিয়ামের প্রতিটি দেওয়ালে কান পাতলে যার সুললিত কণ্ঠের অনুরণন শোনা যায়, তার জন্য কোনো নীরবতা পালন নয়। তিনি আমাদের কাছে চিরস্বরূপ, চিরশাশ্বত। ভালো থাকবেন দুর্গাদা। আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন আমাদের সবচাইতে বড় শক্তি, আশ্রয় ও অনুপ্রেরণা হয়ে। হ্যালো হ্যালো আমার এরকম কোনো মানসিকতা ছিল না যে ওদের চোখে জল আসবে, কারণ দুর্গাদা আমার এমন একজন গার্জেন, মানে আমার পথ চলার শুরু থেকে উনি যেভাবে আমাকে ধরে এগিয়ে নিয়ে গেছে। আমাকে অনেকে বলেছে যে অনেক জায়গাতে মালা দেওয়া, আমার কাছে না দুর্গাদাকে মালা দেওয়াটা হবে না, কারণ আমার মঞ্চে দুর্গাদা ছিল, আছে, থাকবে। উনি উনার জন্য যেটা জায়গা, সেই জায়গা কোনোদিনই আমার কাছ থেকে হারাবে। সেই জন্য আমি আয়ুষকে বারবার বলেছি, আমি না শ্রদ্ধা জ্ঞাপন কেন, উনি তো আমার ভালোবাসার জিনিস, তাকে আমি ভালোবেসেই যাই। তো উনার স্মৃতিতে না আমি কোনো মানে ওই করতে চাইছি না যে উনি আমাদের মধ্যে, আমার সাথে তো উনি সবসময় আছে। কারণ আমার এই লেখা, প্রোগ্রাম, স্টেজ, এটা হবে ওটা হবে, রাজনীতি এটা করো ওটা, সব কিছু তো উনিই বলে গেছে। তা আমি একটা অর্ডার নিয়ে কাজ করে যাচ্ছি। আর উনি সবসময় আমাকে এনলাইটেন করতেন যে রাজনীতি পিছন পা করবে না, যা হবে হবে, তুই প্রোগ্রাম করে যা। আমি শুধু প্রোগ্রাম করে যেতাম। এবং ডিরেক্টর কথাটা যে আমার জন্য যায়, এটা আমার জানা ছিল না। আমি তো টিভিতে অনুষ্ঠান করতাম, পরিচালক এগুলো শব্দ দুর্গাদাই আমাকে দিয়ে গেছে যে ডিরেক্টর রাজনীতি লাগে। তো আজও আমার নামের আগে যে ডিরেক্টর কথাটা আছে, আমি তো আর ডিরেকশন নিয়ে পড়াশোনা করি না, এটা দুর্গাদার দেওয়া না।
তা আমি ওনার দুই কন্যাকে বলছি যে এটা আমি দুঃখের জন্য ডাকিনি, তোমাদের দুঃখ দেওয়ার জন্য ডাকিনি। আমরা সেলিব্রেট করছি, দুর্গাদা আমাদের সাথেই আছে। উনি ছিলেন বলে আমি প্রোগ্রাম করছি না, উনি আমার সাথেই আছে বলে আমি এই প্রোগ্রামটা করছি। তো আমরা উনার ইয়েতে, উনি যে প্রতি বছর আমার কাছে একটা মোমেন্টো নিয়ে যেত, রাজদীপ আমার জন্য মোমেন্টোটা বানিয়েছো, ঠিক এইভাবে কথাটা আমাকে বলতো। মানে উনি আমার কাছে কিছু চেয়ে নিবে, তার জন্য কোনো লজ্জার ব্যাপার না। আমার জন্য এটা, উনি আমার কাছে কোনো আর্থিকভাবে কোনো ইয়ে নিত না, রেমুনেশন কিছু ইয়ে করতো না। উনি শুধু আমাকে ডাকিস, তুই প্রোগ্রাম করলে আমাকে ডাকিস, ব্যাস, এটাই লাস্ট কথা ওনার ছিল। তুই প্রোগ্রাম করছিস, আমাকে ডাকিস। তো সেই জন্যই আমি দুর্গাদার স্মৃতিতে আমি একটা জিনিস বানিয়েছি, মোমেন্টও বলতে পারেন, মোমেন্টই দিই, সবাইকেই দিচ্ছি, বাচ্চাদেরও দিব। তো সেটা দুর্গাদাকেই দেওয়া হচ্ছে ওনার মেয়েদের মাধ্যমে। আমাদের প্রিয় দুর্গাদা আমাদের সাথে, আমি এখানে কোনো এমন কিছুই লিখিনি যেটাতে ওনাকে দুঃখ দেওয়া হয়, তা আমি দুর্গা দাই লিখেছি, আমার প্রিয় দুর্গা। ঠিক, আমাদের দুর্গা। থ্যাংক ইউ। আমি এটা যদিও বলার মঞ্চ নয়, বলার অবস্থাতেও নেই ওরা, এবং আমি কোনো বাধ্যও করবো না, কিন্তু এই সময় একটু মন চাইতো কখনো কখনো যে কিছু শেয়ার করি, যদি করতে ইচ্ছে করে, যদি কিছু বলতে চাও, কোনো জোর নেই। কিছু বলতে চাও শিল্পী শতাব্দী? নমস্কার। আজ একটা অনুষ্ঠানের দিন, এই মুহূর্তে আমরা মন খারাপ একদম করছি না। আসলে স্মৃতিগুলো এমনভাবে জড়িয়ে আছে যে কান্নাটা চলে আসে। কিন্তু একটাই কথা বলার, যে বাবার যে আদর্শ, বাবার যে মানবিকতা বোধ, আমরা সারা জীবন সেটাকে নিয়েই বাঁচতে চাই। এটাই আমাদের কাছে, মানে বাবার কাছে এটাই আমাদের একমাত্র দেওয়ার জিনিস, আর কিছু নয়। নমস্কার। দিদি যে কথাগুলো বললো সেটা মাথায় রেখে অবশ্যই বলার, কিছু কথা বলার এখন সময় নেই, কারণ অনেক প্রোগ্রাম আছে। তাও বাবাকে যেহেতু স্মরণ করা হচ্ছে, তাই একটি গানের জাস্ট দুটো লাইন। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো, ভালো